ফুটবলের সবচেয়ে বড় বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ফিফার এই মেগা ইভেন্ট কয়েকদিনের মাঝেই ঢুকে পড়বে 100 ডেজ কাউন্টডাউনে। এজন্য জোর প্রস্তুতি চালালেও নির্ভর থাকতে পারছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সেটা সহযোগী আয়োজক দেশ মেক্সিকোর জন্য। গেল ডিসেম্বর থেকে নানা রকম নেতিবাচক খবরের শিরোনামে আসছে মেক্সিকো। বিশ্বকাপ নাকের ডগায় চলে এলেও এইসব নেতিবাচক খবরের শিরোনামে লাগাম টানতে পারেনি দেশটির সরকার। এবার আলোচনায় বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুয়াদালাহারার স্তাদিও অ্যাক্টনে মুখোমুখি হবে মেক্সিকো। একই ভেন্যুতে আরও অনুষ্ঠিত হবে 3 ম্যাচ, কিন্তু এই অঞ্চল নিয়েই মারাত্মক বিপাকে আয়োজক দেশটি। একের পর এক সহিংসতা ঘটছে এই অঞ্চলের আশেপাশে। মেক্সিকো ভিত্তিক শক্তিশালী মাদক কারবারি সংগঠন জালিস্কো নিউ জেনারেশন, যার প্রধান নেতা নেমেসিও ওসেগুয়েরা সারাভান্তেস, যিনি পরিচিত এল মেঞ্চো নামেও, রোববার জালিস্কো অঙ্গরাজ্যের তাপালোবা শহরে সেনাবাহিনী ও এল মেঞ্চোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে সে নিহত হয়। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্তত 8টি রাজ্যে। মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেঞ্চো সমর্থকদের সংঘর্ষ হয় সেটা গুয়াদালাহারা থেকে মাত্র 2 ঘন্টার পথ। স্বাভাবিকভাবে তাই এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর মেক্সিকান লিগের 4টি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেক্সিকোর শীর্ষ লিগে ছেলেদের কেরেতারো এবং জুয়ারেস এফসি এবং মেয়েদের চিভাস ও আমেরিকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও 2টি ম্যাচও বাতিল করা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর প্রীতি ম্যাচ নিয়ে। 25 ফেব্রুয়ারি কোরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা রয়েছে 2026 বিশ্বকাপ আয়োজক দেশটির। এস এম ইকবাল, সময় সংবাদ।